নমস্কার, রামানুজন ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আগের দিন আমরা করলাম, আগের পার্টেই আমরা 3-এর দাগ পর্যন্ত করেছিলাম 1.2 সমাধানগুলো। আজকে আমরা সমাধান করব 4-এর দাগ থেকে। 4-এর দাগ থেকে যে সমাধান অঙ্কগুলো আছে সেখান থেকে আমরা পরপর করব। চলো শুরু করা যাক। একের দাগে কি আছে? একের দাগে আছে 3y² মাইনাস 20 ইকুয়ালস টু 160 মাইনাস 2y²। এটাকে আমাদের সমাধান করতে হবে, সমাধান করে y এর মান বের করতে হবে। কিভাবে করব? 3y² থাকলো, মাইনাস 2y²টাকে এদিকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে প্লাস 2y² হয়ে গেল। 160 আছে, ডান দিকে নিয়ে যাও, 20 হয়ে গেল। তাহলে আমাদের এটা কি হচ্ছে? 5y², 160 আর 20 180। তাহলে y² ইকুয়ালস টু কি আসছে? 180/5। 3 × 5 = 15, 16 × 8 = 30, 5 × 6 = 30। তাহলে y² সমান আসছে আমাদের কত? 36। y সমান আমাদের কত আসছে? √, প্লাস মাইনাস 36 মানে প্লাস মাইনাস 6। তাহলে উত্তর হচ্ছে আমাদের +6 আর একটা হলো -6। দুটো উত্তর আমাদের চলে আসলো, মানে y সমান একটা আসছে +6, একটা y সমান আসছে -6। দ্বিঘাত সমীকরণে সবসময় দুটো করে উত্তর থাকবে। ঠিক আছে, প্রথম একের দাগেরটা আমরা করলাম, একের দাগেরটা হয়ে গেল। চলো এবার দ্বিতীয় দাগেরটা করা যাক। দ্বিতীয় দাগের 2-এর দাগের কোশ্চেনটা কি আছে? 2-এর দাগের কোশ্চেনটা আছে 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 6x + 47। এটাকে আমাদের সমাধান করতে হবে। তো সমাধান করব কিভাবে? এটা আমরা সূত্র করে দিই আগে। 4x² প্লাস 4x + 1 a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা করলাম। ঠিক আছে, a² + 2ab + b² ডাইরেক্ট করে দিলাম। এটাও তাই করছি, a² + 2ab + b², আর এখানে 6x + 47 এটা থাকলো। ঠিক আছে, আচ্ছা 4x² আর x² কত হচ্ছে আমাদের? 5x²। আচ্ছা 4x আর 2x কত হচ্ছে আমাদের? 6x। আচ্ছা 1 আর 1 কত? 2। এদিকে আমাদের আছে 6x + 47। আচ্ছা 6x দুদিকে দুদিকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে 5x² আমাদের কত হচ্ছে? 47। বাদিকে চলে গেল -2। তাহলে 5x² ইকুয়ালস টু 45। আচ্ছা 5 দিয়ে 45কে কেটে দাও, 5 নং 45। তাহলে x² সমান কি আসছে? 9। x সমান কি আসছে? +-√9 মানে আমাদের +-3। তার মানে একটা হলো x এর মান +3 আর একটা মান আসছে -3। ঠিক আছে, এগুলো খুব সহজ আছে প্রথম পার্টগুলো। পরবর্তী পার্ট আমাদের দেখি। পরের কোশ্চেনটা আছে আমাদের নাম্বার 3। নাম্বার 3টা আছে 7x 7 ইন্টু x-9 ইকুয়ালস টু 195। ঠিক আছে, এটার আমাদের সমাধান করে মান বের করতে হবে। কত হয় দেখা যাক। আচ্ছা প্রথমে কি করব? গুণ করে দাও। x², x এর সাথে 9 গুণ করে দাও, -9x। 7 এর সাথে x গুণ করে দাও, -7x। মাইনাসে মাইনাসে প্লাস, 7 নং 63 সমান 195। আচ্ছা এবার x² 9 আর 7 কত হয়? 16। 16x প্লাস 63 আছে, -195 করে দাও। বাঁদিকে নিয়ে আসলাম, -195 হয়ে গেল। তাহলে x² - 16x, 195 থেকে 63 বাদ দিলে কত হয়? মাইনাস তো হচ্ছেই। আচ্ছা 5 × 4 = 9, হাতে গেল 1, 6 আর 3 = 9, 134। ঠিক আছে, সরি এই জায়গাটা একটা ভুল হয়ে গেল। 63 তো 5-এর থেকে 3 বাদ দাও 2, 6-এর থেকে এটা 9, 9 থেকে 6 বাদ দাও, 6 আর 3 9, 132। ঠিক আছে, এবার 132টাকে এখানে উৎপাদকে বিশ্লেষণ করো। 2 দিয়ে করো, 6 দুগুণে 12 × 13, 6 দুগুণে 12, 2 দিয়ে করো 33, 3 দিয়ে দাও 11। আচ্ছা বিয়োগ করে আমাদের 16 করতে হবে। কিভাবে হবে? 3 নিয়ে 3 দুগুণে 6, 11 দুগুণে 22। আচ্ছা পেয়ে গেছি আমরা। x² আমাদের কত আসলো? 22 থেকে 6 বাদ দাও, তাহলে আমাদের হয়ে গেল 16x। ঠিক আছে, 16 আর 6 22, মাইনাস 132 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের আসছে x² - 22x মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস 132 সমান 0। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে কত হবে? x এর এটা কমন নিয়ে নাও, x কমন নাও, x - 22। আচ্ছা এখান থেকে 6 কমন নাও, কত হয়ে গেল? x - 22 সমান 0। তাহলে মানটা আমাদের আসছে x - 22
আচ্ছা, এখানে কমন গেলে পড়ে থাকবে কত, এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। তাহলে আমাদের মানটা কত আসছে দেখো, মানটা আসছে হয় এক্স মাইনাস বাইশ ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স সমান বাইশ, নতুবা এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু মাইনাস সিক্স, তাহলে বাইশ না হলে মাইনাস সিক্স, এটা আমাদের উত্তর। এটা হয়ে গেল তিনের দাগে। ঠিক আছে, চলে আসছি পরে চারের দাগ। চারের দাগের কোশ্চেনটা কি বলেছে দেখি। চারের দাগের কোশ্চেনটা আমাদের আছে থ্রি এক্স মাইনাস চব্বিশ বাই এক্স সমান এক্স বাই থ্রি, যেখানে এক্সটা নট ইকুয়ালস টু জিরো। এক্স এর মান যদি জিরো হয়ে যায় তাহলে এটা মানটা অসংজ্ঞাত হয়ে যায়, সেই জন্য এক্সটা নট ইকুয়ালস টু জিরো পাশে দেওয়া। ঠিক আছে, কারণটা বুঝতে পেরেছো তো, কেন পাশে এক্স নট ইকুয়ালস টু জিরো দেওয়া। যদি এক্স এর মান তুমি জিরো বসিয়ে দাও এখানে সমস্যা নেই, এখানে সমস্যা নেই, কিন্তু এখানে তলায় এক্স আছে, যদি জিরো বসিয়ে দাও চব্বিশ বাই জিরো এটা আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এটা নট ইকুয়ালস টু জিরো পাশে লিখতে হয়। আচ্ছা, এবার এটাকে সমাধান করে দাও। সমাধান করলে কি হবে, এক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ, এখানে এক্স বাই থ্রি। আচ্ছা, কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দিলে নাইন এক্স স্কোয়ার মাইনাস তিন চব্বিশ বাহাত্তর, আর এখানে হয়ে গেল এক্স স্কোয়ার। আচ্ছা, নাইন এক্স স্কোয়ারটাকে বাদিকে নিয়ে আসো, মাইনাস এক্স স্কোয়ার, বাহাত্তরটাকে ডান দিকে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে এইট এক্স স্কোয়ার সমান বাহাত্তর, তাহলে এক্স স্কোয়ারকে আট দিয়ে কেটে দাও এটা, আট নং বাহাত্তর, তাহলে নয় আসলো, এক্স সমান কি হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার নয়, তাহলে এক্স সমান আমাদের আসে প্লাস মাইনাস থ্রি। ঠিক আছে, এক্স এর মান প্লাস থ্রি আর এক্স এর মান মাইনাস থ্রি। ঠিক আছে, চারের দাগে আমাদের হয়ে গেল। এবার পরবর্তীতে আমরা আসছি পাঁচের দাগে, কোনো অসুবিধা নেই, সহজ অঙ্ক। ঠিক আছে, শুধুমাত্র সমাধান করে দিলে হবে। প্রথমে এগুলো তো খুবই সহজ, দশ এগারো বারোর দাগের পর থেকে অঙ্কগুলো একটু বড় বড় হয়, কিন্তু খুবই সহজ আছে। এখান থেকে মাধ্যমিকে একটা কোশ্চেন কিন্তু করতেই হয়, 3 নম্বরে একটা কোশ্চেন দেবে, দুটো থাকবে, একটা করতে হবে। এখান থেকে করলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কত দাগে, পাঁচের দাগে। পাঁচের দাগে অঙ্কটা কি আছে, এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স সমান আছে কত, 15/x। এখানেও দেখো এক্স নট ইকুয়ালস টু জিরো, একই কারণ। ঠিক আছে, সমাধান করো। থ্রি এক্স, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার, এক্স এক্স মিলে গেল, তিনের সাথে তিন গুণ করে দাও, নয়, 15/x। ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে এই এক্স এক্স কেটে দেওয়া যায়, তলায় আছে। এবার কোনাকুনি গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস নয়, তিন পনেরো 45। আচ্ছা, এক্স স্কোয়ার কত আসছে, 45 বিয়োগ নয়, 45 থেকে নয় বাদ দিলে আমাদের কত হয়, 36। তাহলে এক্স স্কোয়ার সমান কত আসবে, 36। এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার 36, মানে আমাদের প্লাস মাইনাস ছয়। ঠিক আছে, খুব সহজেই আমরা মানটা পেয়ে গেলাম। আচ্ছা, পরে পরে হলো ছয়ের দাগ। ছয়ের দাগে আমাদের কি বলেছে, ছয়ের দাগের কোশ্চেনটা, ছয়ের দাগে আছে টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু থ্রি, এক্সটা নট ইকুয়ালস টু জিরো দেওয়া। একই রকম অঙ্ক সমাধান করো, এক্স, এটা হয়ে গেল টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান তিন, কোনাকুনি গুণ করে দাও, টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান থ্রি এক্স, তাহলে থ্রি এক্সটাকে বাদিকে নিয়ে আসো, টেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান জিরো। আচ্ছা, মিডিল টার্ম বের করতে হবে, দশের সাথে এক গুণ করো, দশ একে দশ, দশটাকে ভেঙে আমি এমন করব যাতে আমার বিয়োগ করলে তিন হয়, তাহলে দেখো সহজেই হয়ে যাচ্ছে, টেন এক্স স্কোয়ার, পাঁচ মাইনাস দুই এক্স মাইনাস ওয়ান সমান জিরো। আচ্ছা, টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো। আচ্ছা, তাহলে এটা আমাদের আছে কত, এখান থেকে আমাদের তুমি ফাইভ এক্স কমন নাও, ফাইভ এক্স কমন নিলে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান, আর এখান থেকে আসছে ওয়ান কমন নাও, টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে এখান থেকে আমার কমন নিলে কি হচ্ছে, কমন নিলে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান, আর এখানে ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো, টু এক্স সমান ওয়ান, এক্স এর মান একটা বেরোলো হাফ, এখান থেকে ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো, তাহলে ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো, তাহলে ফাইভ এক্স সমান কত আসছে মাইনাস ওয়ান, এক্স সমান মাইনাস ওয়ান বাই সিক্স। দুটো উত্তর আমাদের চলে আসলো।